আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাড়ি ফেরার পথে বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে মাইক্রোবাস, ৩ জন নিহত, আহত আরও ৬। বিদেশি পরামর্শকদের মত উপেক্ষা করে সংসদে সরবরাহ করা হয় নিম্নমানের হেডফোন, এমপিদের অসন্তোষ, অনভিজ্ঞ ঠিকাদারের কারণে ভোগান্তি। নানামুখী চাপে বাড়ছে মুদ্রাস্ফীতি, নিয়ন্ত্রণমূলক নীতিতেও লাগামহীন দামের পারদ, ব্যয় সামাল দিতে হিমশিম সাধারণ মানুষ। হরমুজ প্রণালীর মিসাইল সাইটে যৌথ বাহিনীর ভয়াবহ হামলা, টার্গেট ইরানি পরমাণু প্ল্যান্টও। ড্রোন ঠেকাতে সি র্যাম প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ঝুঁকল মার্কিন বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৩ জনের, আহত হয়েছেন ৬ জন। সকালে বগুড়া শেরপুর উপজেলার ছন্দকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঈদের ছুটিতে পরিবারের সদস্যরা মিলে ঢাকা থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। ছন্দকা এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান গাড়ি চালক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে 2 যাত্রীরও মৃত্যুর কোলে ঢলে পড়েন। মেলার মাঠে ঈদ জামাতের ব্যবস্থা করেছে ডিএনসিসি। সেখানে একসাথে 10,000 মুসল্লি ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পারবেন। বুধবার ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ঈদের দিন নামাজ ঘিরে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রোদ বৃষ্টিতে মুসল্লিদের যাতে কোনো ভোগান্তি না হয় সে বিষয়টিও বিবেচনায় রেখে মাঠ প্রস্তুত করা হয়েছে। পুরান বাণিজ্য মেলার মাঠে সকাল 8টায় একটি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে এবার ঈদের দিন আগারগাঁয়ে গত বছরের মতো কোনো আনন্দ শোভাযাত্রা কিংবা মেলার আয়োজন করা হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। একসাথে নামাজ আদায় করতে পারবে। তারপরেও যদি আমাদের এক্সট্রা ব্যবস্থা আছে, যদি আরও জামাত আদায়ের জন্য আরও মুসল্লিরা উপস্থিত থাকে, পিছনে খোলা জায়গা আছে, সেখানে আমাদের সকল কার্পেট কিংবা ত্রিপল রেডি থাকবে। যখন উপস্থিত থাকবে আমাদের কর্মীরা সাথে সাথে নামাজের জায়গাগুলোকে নামাজ সহকারে বিছিয়ে দেবে। সকল প্রস্তুতি ইতিমধ্যে আমরা নিয়েছি, বাকিগুলো এখন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন 6 জন। সকালে বগুড়া শেরপুর উপজেলার ছন্দকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঈদের ছুটিতে পরিবারের সদস্যরা মিলে ঢাকা থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। ছন্দকা এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে। সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য। এটি দেওয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা, কনফারেন্সের জন্য উপযোগী হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। দুদিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে, দাবি পরিবর্তনের। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের অর্ধ কোটি টাকা। অথচ 6 মাস আগে প্রায় 4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয় সংসদের শব্দ ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে। আপত্তি ওঠে হেডফোন নিয়েও। আমার মাইক অন না, হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখন অকেজো। এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এত বড় একটা জিনিস ওইভাবে কানে মাথার মধ্যে লাগিয়ে রাখা আসলে এটা খুব আরামপ্রদ না আর কি। জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। 2024 সালে 5 আগস্ট এর কিছু অংশ লুটপাট হয়, যেগুলো আরেকটি প্রকল্পের মাধ্যমে পুনঃস্থাপন করা হয়। এই কাজে প্রাথমিকভাবে 23 কোটি টাকার প্রস্তাব করে গণপূর্ত বিভাগ। বিশেষজ্ঞ হিসেবে লার্স ভিডেকামকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পুরো সিস্টেম পরিবর্তন না করে শুধুমাত্র লুট হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন করে শব্দ ব্যবস্থা চালু করা সম্ভব বলে মত দেন তিনি। 3 কোটি 81 লাখ টাকা প্রস্তাব করে কাজটি পায় আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদার সৌর ব্র্যান্ডের প্রতিটি 12,500 টাকায় 428টি হেডফোন সরবরাহ করে। বিদেশি নানা চাপে বাড়ছে মূল্যস্ফীতি।
পণ্য ও সেবা ব্যয় সামাল দিতে সাধারণ মানুষের হিমশিম অবস্থা। নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতিতেও লাগামহীন দামের বারুদ। বাজার ব্যবস্থা ঢেলে সাজাতে শুরু করা যায়নি সংস্কারও। ক্যাব সভাপতি বলছেন তদারকির বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে, খুঁজে বের করতে হবে সমস্যা। বেশ কয়েকদিন ধরে এই অস্থির ভোজ্য তেলের বাজার। সরবরাহ কমিয়ে দেবার কথা বলে বাজার থেকে তেল উধাও। মধ্যপ্রাচ্য যুদ্ধ দামামায় আতঙ্কে ক্রেতারাও কিনছেন প্রয়োজনের বেশি। শুধু ভোজ্য তেলই নয়, প্রয়োজনীয় নানা খাদ্যপণ্যের চাহিদা, সরবরাহ অথবা দামের ক্ষেত্রে ক্রেতার অভিযোগের শেষ নেই। আয়ের সঙ্গে বেড়েই চলেছে ব্যয়ের ব্যবধান। সবশেষ তথ্য অনুযায়ী গেল ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ৯.13%। একই সঙ্গে ৯% বেশি খাদ্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার, অর্থাৎ পণ্য কেনার সময় ক্রেতাকে বাড়তি গুনতে হচ্ছে ৯ টাকার বেশি। নতুন সরকারের সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা অবশ্যই, কারণ মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চ পর্যায়ে রয়ে গেছে এবং মূল্যস্ফীতির কারণে কিন্তু বিশেষ করে স্বল্প আয় এবং দরিদ্র জনগোষ্ঠী নিষ্পেষিত। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে ধরনের পদক্ষেপ বা নীতিগুলো দরকার, এগুলো অবশ্যই বাজেটে থাকতে হবে। হরমুজ প্রণালীর কাছাকাছি মিসাইল সাইট লক্ষ্য করে ভয়াবহ হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ছোড়া হয়েছে ৫,০০০ পাউন্ডের বাংকার বাস্টার বোমা। দাবি বিপুল অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ছিল সেখানে। যৌথ অভিযানের টার্গেট হচ্ছে বুশেহের পরমাণু প্ল্যান্টও। ইরানের দাবি স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। রাজধানীর আরও কয়েকটি সামরিক স্থাপনাতেও হয়েছে হামলা। আইডিএফের দাবি এ পর্যন্ত কয়েকশো কমান্ড সেন্টারে চালানো হয়েছে হামলা। ইরানও পাল্টা জবাবে পিছিয়ে নেই। ইসরায়েলি শহর রামাতগানে মিসাইল হামলায় ২ জন নিহত হয়েছেন। চলমান যুদ্ধে দেশটিতে মোট প্রাণহানি ১৫। উপসাগরীয় দেশগুলোয় মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে চলছে হামলা। খুব শিগগিরই ইরান অভিযান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। আবারও এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান এখনো সময় না হলেও অদূর ভবিষ্যতে অভিযান শেষ করবে ওয়াশিংটন। আবারও দাবি করেন হামলায় সব দিক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তেহরান। এখনো ইরান অভিযান শেষ করতে আমরা প্রস্তুত নই। অদূর ভবিষ্যতে সরে আসব, খুব অল্প সময়ের মধ্যেই সরে আসব। তারা এই মুহূর্তে সব দিক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আবারও বলছি, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে দারুণ সমর্থন পেয়েছি আমরা, কিন্তু ন্যাটো থেকে কোনো সমর্থনই পাইনি। বলতে গেলে কোনো সমর্থনই পাইনি। ইরানের হামলা ঠেকাতে অত্যাধুনিক সি-র্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্রের সাহায্যে ড্রোন প্রতিহতের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল। বিশ্লেষকরা বলছেন